প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। এই দ্বীপে বসবাস করে 10,000-এর বেশি বাসিন্দা। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় বাসিন্দাদের খাদ্য ও নিত্যপণ্য আসে টেকনাফ থেকে, আর যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌরুট। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে প্রতিদিনই দ্বীপের বাসিন্দারা আসা যাওয়া করে ট্রলারে। একই সঙ্গে খাদ্যপণ্য পরিবহনেও ব্যবহৃত হয় ট্রলার। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। এই সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটের নাইক্রুংদিয়া পয়েন্টে মিয়ানমার থেকে ছোড়া হচ্ছে গুলি। এরই মধ্যে গেল 5 জুন সেন্ট মার্টিন থেকে ফেরার সময় নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের বহনকারী নৌযানে গুলি করে মিয়ানমার থেকে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। এরপর শনিবারও পণ্যবাহী ট্রলারে আবারও গুলি করে। এতে কেউ হতাহত না হলেও ট্রলারটিতে গুলি লাগে 60টি। এমন পরিস্থিতিতে 5 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দ্বীপের বাসিন্দারা। বিগত অনেকদিন যাবৎ আমাদের যাতায়াত বন্ধ, আসা যাওয়া বন্ধ, এমার্জেন্সি রোগীরা চিকিৎসা পাচ্ছে না এবং অফিস আদালত যাদের প্রয়োজনীয় কাজ আছে তারা কাজ সারাইতে পারতেছে না। চাউল, খাবার, কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। নাপ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্রুংদিয়া এলাকা অবস্থিত। সেখান থেকে গুলি ছোড়া হচ্ছে। তবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি নাকি বিদ্রোহীরা গুলি করছে তা কেউ বলতে পারছে না। আর এই সংকট কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। কি অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার অনুরোধ ডিসি মহোদয়, ইউনো মহোদয়ের প্রতি আকুল আবেদন, আমরা দ্বীপবাসী কিভাবে ভালোভাবে চলতে পারবো, আমাদের যাতায়াতের সুব্যবস্থার জন্য একান্ত মর্জি কামনা করছি। আর প্রশাসন বলছে বিকল্প পথে যাত্রী ও পণ্য পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।